আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আল্লাহর ঘর মসজিদে আমরা অনেক বেয়াদবি করে থাকি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের বিশেষ কিছু আদব ও শিষ্টাচার আছে কিছু বিধি নিষেধ। সেই বিধি নিষেধ গুলো কি কি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। 1 নম্বর, হারানো জিনিসের ঘোষণা দেওয়া। মাইকে ঘোষণা দেওয়া জায়েজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুনে অথবা দেখে যে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে, সে যেন বলে, তোমার হারানো জিনিস তুমি যেন না পাও, আল্লাহ সেটাই করুন। কারণ হারানো জিনিস খোঁজার জন্য এই ঘর তৈরি করা হয়নি। 2 নাম্বার, মসজিদে দুর্গন্ধময় কোনো কি জিনিস নিয়ে প্রবেশ করা যাবে নিষেধ। মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে কবিতা আবৃত্তি করতে ও ক্রয় বিক্রয় করতে এবং জুমার সালাতের আগে বৃত্তাকারে বসতে নিষেধ করেছেন। 4 নম্বর, মসজিদে উচ্চস্বরে ও দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না। মিশকাত শরীফের হাদিস। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াবি কথাবার্তা বলবে। অতএব তোমরা এসব লোকের গল্প গুজবে বসবে না। আল্লাহ তাআলার এমন লোকের প্রয়োজন নেই। 5 নম্বর, মসজিদে অপরাধীর শাস্তি ও শাসন করা যাবে না। 6 নম্বর, মসজিদে রাজনৈতিক মিটিং করা মসজিদের আদবের খেলাফ। 7 নম্বর, মসজিদের ভিতরে প্রতি ওয়াক্ত নামাজ একই জায়গায় আদায় করব, এজন্য কোনো নামাজি লোক স্থান নির্দিষ্ট রাখতে পারবে না। যে যেখানে এসে প্রথমে স্থান নেবে সে সেখানেই নামাজ আদায় করবে। একে অপরকে উঠিয়ে বসা যাবে না। 8 নম্বর, মসজিদ নিয়ে গর্ব করা যাবে না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে। 9 নম্বর, কারো ইবাদতে ব্যাঘাত ঘটানো যাবে না। উচ্চস্বরে জিকির করা যাবে না, এমনকি কোরআন তেলাওয়াতও করাও নিষিদ্ধ। এগুলো যাতে নামাজীদের ক্ষতি হবে, নামাজীদের ব্যাঘাত ঘটবে, এমন কাজ করা যাবে না। পেঁয়াজ, রসুন, মূলা, বিড়ি, সিগারেট ও তামাক জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে যাওয়াও দোষণীয়। সম্মানিত ভিউয়ার্স, একটু ভাবুন, এই বিষয়গুলো আমরা সকলে খেয়াল করি, কেননা এই মসজিদে ঢুকতে গেলেও, মসজিদে প্রবেশ করতে গেলেও সেখানে কিছু আদব আখলাক আমাদের প্রয়োজন আছে, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর। সম্মানিত ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন, সাথে সাথে কেমন লেগেছে একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। সকলে এই বিষয়গুলো একটু জেনে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।